হ্যালো বন্ধুরা। তো জানো তো বন্ধুরা, আমরা যেই কাজটা করি সেই কাজটাকে কিন্তু মন দিয়ে আর ভালোবাসার সাথেও করা উচিত। ভালোবাসার থেকেও বেশি দরকার মন দিয়ে করা। কেন বলছি এই কথাটা? তো আজকে যে তোমাদের সাথে গল্পটা শেয়ার করব সেই ব্যাপারেই তো, সেই জন্য বললাম। তো চলো বন্ধুরা, গল্পটাকে শেয়ার করা যাক। হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি। তো মূল গল্পে চলো ঢুকে পড়া যাক। ভেড়ার পাল ছিল। ভেড়ার পাল এখন পাহাড়ের কোলে ঘাস খেতে গেছে। তা এবার ওরা কিন্তু নিজস্ব ঘাস ঠাস খেয়ে নিজেরাই আবার বিকেলবেলা কি করে, বিকেলবেলা আবার ওরা ওদের আস্তানায় চলে আসে ফেরত। তো একদিন সেই মতো ভেড়ার পালগুলো বিকেলবেলা কি করেছে, ওরা ঘাস ঠাস খেয়ে বাড়ির দিকে মানে নিজেদের আস্তানার দিকে রওনা হয়েছে। কিন্তু ভেড়ার পালে যে একটা ছানা ছিল, ভেড়াদের ছানা, বাচ্চা ভেড়া, তো সে পিছিয়ে পড়েছে। এরপরে কি হয়েছে কি, আর একটা নেকড়ে বাঘ কয়েকদিন ধরে ওই ভেড়ার পালটাকে লক্ষ্য করছিল যে ওদের থেকে, ওদের মধ্যে একজনকে শিকার করে খাবে। তো সেই মতো ভেড়ার পাল বাচ্চাটাকে ওর নজরে পড়লো যে ও পিছিয়ে পড়ছে। তখন নেকড়ে বাঘটা এসে ভেড়ার যে বাচ্চাটা তার কাছে সামনে দাঁড়ালো এবং বললো, আমি তোকে আজকে খাবো। তো এরপরে ভেড়ার বাচ্চাটা বলছে, সে মাথাটা ঠান্ডা করলো, মাথাটা ঠান্ডা করে বলল যে আমার তো মরতেই হবে, কিন্তু আমি চাই যে তুমি বাঁশি বাজাও, আমি একটু নাচ করি, নাচ করতে করতে মরতে চাই, তোমার হাতে খাবার খেয়ে মরতে চাই। তো এবার সেই মতো নেকড়ে বাঘ বাঁশি বাজাতে শুরু শুরু করে দিয়েছে। সেই বাঁশির আওয়াজটা শুনে কি হলো বলো তো বন্ধুরা? সেই বাঁশির আওয়াজটা শুনে যে তোমার কুকুর আছে ভেড়াদের পালদের রক্ষা করে, সেই কুকুরগুলো এসে উপস্থিত হলো আর নেকড়ে বাঘকে তাড়া করলো। এরপরে নেকড়ে বাঘ তো কুকুরদের ধাওয়া খেয়ে কোনো মতে নিজের যে প্রাণটা বাঁচিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে হাঁপাতে লাগলো। আর এরপর মনে মনে ভাবতে লাগলো যে আমি যদি ভেড়াটাকে খেয়ে নিতাম আর ওকে বাঁশি বাজাতে না যেতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। তাহলে তুমি তুমি যেই কাজটা করছো সেটাকে মন দিয়ে করার চেষ্টা করো, নতবা নিজেরই ক্ষতি হবে। তো বন্ধুরা, আমার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলো না। আর যেই কাজটাকে বললাম না করবে, মন দিয়েই করবে, নইলে এরকম নেকড়ে বাঘের মতনই অবস্থা হবে। টাটা বন্ধুরা, গুড বাই।